আসসালামু আলাইকুম। আব্বুর একটা মিটিং আছে চাইনিজদের সাথে বুফে। আমরা সেখানে যাচ্ছি। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা 12 নম্বর যাব। এই যে ট্রেনের রাস্তা। এখন আমরা যাচ্ছি। লেটস গো। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, বুফে যাচ্ছি। ট্রেন থেকে নেমে আপনাদের 12 নম্বর যাওয়ার জন্য কিছু দূর রিক্সা দিয়ে যেতে হবে। আমি এখন বুফে আসছি, আপনাদেরকে খাবারগুলো দেখাবো। আর 7টা থেকে রাত 10টা পর্যন্ত বুফ চলবে। খাবার দেখতে যেয়ে দেখি কোনো খাবার নেই। সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বললো তারা ঠিক মতন খাবার দিচ্ছে না। আমি আপনাদেরকে খাবারগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিন্তু কিচ্ছু নেই, শুধু ভর্তা টর্তা আইটেম আছে। আপনারা দেখতেই তো পাচ্ছেন। আর ডাল টাল, সাদা রাইস, খিচুড়ি, ডাল, হোয়াইট রাইস, এই যে ভর্তাগুলো। আর শুধু মিষ্টি আইটেম গুলো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মিষ্টি আইটেম তো কিন্তু আমরা খাই, আমরা খাওয়ার শেষে এগুলা খাই। বুফে থাকে আনলিমিটেড খাবার, কিন্তু এখানে কোনো অনেকক্ষণ ধরে খাবারই দিচ্ছে না। আর দেখেন আপনারা ক্রেজ কত খালি, আর প্লেটও দেখতে পাচ্ছেন আপনারা খালি। গরুর মাংস, মুরগির মাংস, চিকেন ফ্রাই, তারা কিচ্ছু দিচ্ছে না অনেকক্ষণ ধরে। ভাবলাম দেখি কি খাওয়া যায়। এখানে কিন্তু স্যুপও নেই, আর সালাদ ভর্তি। কত রকমের সালাদ আপনারা খেতে চান, অনেক রকমের সালাদ। খাবার তো নেই, কিছু পুডিং কেক বসে বসে খাচ্ছি। খেয়ে দেখি টেস্ট কেমন। মোটামুটি চলে। পুডিংটাই খেলাম, কারণ কেকটা এত ভালো না। পুডিংটাই টেস্ট, তাই পুডিংটাই বেশি বেশি খাচ্ছিলাম। আব্বু স্যুপ দিল, কিন্তু স্যুপে কোনো টেস্ট নেই, তাই খালি ঘোরাচ্ছি। আর স্যুপটা এত বাজে, আমি আগে কখনো খাইনি। এত বাজে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেঞ্জাম হয়েছে এখানে, কারণ তারা খাবার দিচ্ছে না, টাকা নিচ্ছে, কিন্তু তারা ভালো মতন করে খাবার দিচ্ছে না। কিন্তু দিচ্ছে, কিন্তু কম দিচ্ছে। 3জন মানুষ নেয়ার পরে গেছে, তর্ক করছে, অনেক রকমের ঝগড়া করছে। তারপর ওনাদের গেঞ্জাম শেষ হবার আরেকজন হবে, আরেকজন গেঞ্জাম করবে। আপনারা এরকম বুফে কোনো সময় যাবেন না। এখানে একটা আন্টি বলছে, তোমরা এখানে কোনো সময় বুফে খেতে আসবেন না। আপনাদেরকেও বলে দিলে, আপনারাও এরকম বুফে কোন সময় খেতে আসবেন না। এই যে আমি এখন এখানে দাঁড়ায় আছি। বুফের নাম হলো রোমান্সিয়া। এই বুফে আপনারা কখনো আসবেন না। তো আব্বুর মিটিং শেষ। এই যে একজন চাইনিজ আঙ্কেলটা, এই আঙ্কেলের সাথে আমি কথা বলছিলাম, আর কয়েকটা ছবি তুললাম। এই আঙ্কেল আমার সাথে কথা বলছে। তো এখন আমরা চলে যাচ্ছি। আমি আব্বুকে বললাম আমি গাড়িতে যাব না, আমি অটোতে করে যাব। অটোতে যেতে আমার অনেক ভালো লাগে। আমরা এখন যাচ্ছি। আর দেখেন কত সুন্দর খোলামেলা দেখা যাচ্ছে সব দিকে, কত সুন্দর রাতের দৃশ্য। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই দয়া করে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।